নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি পটলের একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব পুর ভরা পটল ভাজা। পুর ভরা পটল ভাজা তৈরি করার জন্য আমি এখানে পটল চেঁচে নিয়েছি। একটা পটলকে দু টুকরো করে নিয়েছি, মাঝখান থেকে চিড়ে নিয়েছি। এবার আমি একটা চামচের সাহায্যে এই পটলের ভেতরের নরম অংশটা বের করে নেব। এভাবে একটা চামচের সাহায্যে পটলের ভেতরের যে নরম অংশটা বের করে নেব। পটলের শক্ত বীজগুলো আমি ফেলে দিয়েছি, নরম বীজগুলো আমি রেখে দিয়েছি শাঁসসহ। আর লাগছে সামান্য পরিমাণে নারকেল, 4টে কাঁচা লঙ্কা। এর একটা পেস্ট আমি তৈরি করে নেব। খুব বেশি মিহি করে বাটবো না, জাস্ট মিক্সচারে দিয়ে 1-2 বার ঘুরিয়ে নেব। নারকেল, কাঁচা লঙ্কা ও পটলের ভেতরে নরম অংশটা আমি একসাথে বেটে নিয়েছি সামান্য পরিমাণে জল অ্যাড করে। পুর তৈরি করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি 1 চামচ সরষের তেল। আমি পুর তৈরি করব সরষের তেলে, পটল ভাজবো রিফাইন্ড অয়েলে। এবার দিয়ে দেব পেস্ট। সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। আর দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে জিরের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো। পুর কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে। এই পর্যায়ে বুঝে নিতে হবে পটলের জন্য পুর রেডি। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। পুর ঠান্ডা করে নেব। পুর ঠান্ডা হতে হতে পটল ভাজবার জন্য একটা ব্যাটার আমি তৈরি করে নেব। এখানে নিয়েছি 5 চামচ বেসন, দিয়ে দেব সামান্য পরিমাণে ভাজা জিরের গুঁড়ো, আর লাগছে ক্রিস্পি করার জন্য খাওয়ার সোডা বা বেকিং সোডা, হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। সেটা মাথায় রাখতে হবে, পটলের পুর তৈরি করার সময় আগে একবার লবণের ব্যবহার করেছিলাম। শুকনো উপকরণ বেশ ভালো করে মিক্সড করে নেব। অল্প অল্প করে এই মশলা ধোয়া জল দিয়ে একটা ব্যাটার আমি তৈরি করব। এখানে আমি কোনো কিছুই ওয়েস্ট করব না। যেই মিক্সচারের জারে করে আমি পুরটা বেটেছিলাম সেটা ধুয়ে আমি জল অ্যাড করছি। এরপর যদি প্রয়োজন হয় আরও জল অ্যাড করব। ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না, খুব বেশি ঘনও হবে না। ব্যাটার আমার তৈরি, সাইডে রেখে দেবো। পুরো আমার ঠান্ডা হয়ে গেছে। এইভাবে প্রত্যেকটা পটলের মধ্যে পুর ভরে নেব। আমি এখানে খুব চেপে চেপে ভরলাম না, যেহেতু আমি ব্যাটারি দিয়ে ভাজবো। এইভাবে প্রত্যেকটা পটলের মধ্যে পুর ভরে নেব। সব পটলে পুর আমি ভরে নিয়েছি।
একটা একটা করে পটল ব্যাটারে ডুবিয়ে নেব। এক্সট্রা ব্যাটারটা এইভাবে ফেলে দেব। ভাজবার জন্য কড়াইতে বেশ খানিকটা রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। হাই ফ্লেমে তেল গরম করে নিয়েছি। পটল ভাজবো লো টু মিডিয়াম ফ্লেমে। হাই ফ্লেমে ভাজতে গেলে ওপরে ভাজা হয়ে যাবে, ভেতরে কাঁচা থাকবার সম্ভাবনা থাকতে পারে। এটা আমি আগে দিয়েছিলাম। এভাবে উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেব। পটল ভাজা হয়ে গেছে, সুন্দর একটা কালার চলে এসছে। এই পর্যায়ে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। প্রত্যেক ব্যাচের পটল একইভাবে ভেজে নেব। পুর ভরা পটল ভাজা রেডি। এই পটল ভাজার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমি একটা কেটে দেখালাম। ঠিক এইরকম হয়েছে। ধন্যবাদ।